সিরাজগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান। সিরাজগঞ্জে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় একাধিক অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কয়েকটি ইটভাটা গড়িয়ে দেওয়া হয়, একটি সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয় এবং বেশ কয়েকটি ইটভাটার মালিককে মোট 40 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক তুহিন আলম এই তথ্য নিশ্চিত করেন। সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও র্যাব সদস্যরা সহযোগিতা করেন। আইন অমান্য করে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সদর উপজেলার বহুতি এলাকায় রাইন ব্রিক্স, রায়গঞ্জ উপজেলার নারায়ণ সালোয়া এলাকার জেনিন ব্রিক্স ও সরাই হাজিপুরের সান ব্রিক্সের কিলন এবং চিমনি ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রায়গঞ্জের মুর্দিয়া এলাকার একটি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। উল্লেখযোগ্যভাবে জেনিন ব্রিক্স নামক ইটভাটার পাশে ঐতিহ্যবাহী একটি ঈদগাহ মাঠ অবস্থিত। স্থানীয়দের অভিযোগ, ইটভাটার কারণে পরিবেশ দূষিত হচ্ছিল এবং নামাজের সময় ধুলাবালি ও ধোঁয়ার কারণে সমস্যার সৃষ্টি হচ্ছিল। এছাড়া বিভিন্ন স্থানে থাকা আরও 9টি ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ 2,50,000 টাকা থেকে শুরু করে 6 লাখ টাকা পর্যন্ত করা হয়, যা পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আদায় করা হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, বন্ধ করে দেওয়া ইটভাটাটি নতুন করে চালু করার পায়তারা চলছে। স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে অবৈধভাবে পুনরায় চালুর কোনো প্রচেষ্টা ব্যর্থ করা হয় এবং পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করা হয়। পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক তুহিন আলম জানান,